নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পয়লা বৈশাখ। ভিডিওটা যদিও আমি অনেক লেটে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই ঠাকুরদেরকে একদম পুরো রেডি করে নিয়েছি। আজকে নতুন জামা কাপড় পরিয়েছি, সব সুতির জামা কাপড়। তো এগুলো হচ্ছে সব ঠাকুরদের পয়লা বৈশাখের আমি কিনে নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে আমার ছোট্ট মেয়ে ভিডিও করে দিচ্ছে। দুই মেয়ে ভিডিও করা নিয়ে গন্ডগোল পেতে যাচ্ছে। একজন বলছে আমি ভিডিও করবো, আরেকজন বলছে আমি করব। তো এরকম একটা ব্যাপার। তো আর ভিডিও ওরা সেরকমভাবে ভালো করে করতে পারে না। তো আমি তখন বললাম যে আর করতে হবে না, কেটে দাও, কিন্তু তারা তাদের মতো করে যাচ্ছে। আর হচ্ছে আমি এখন ঝটপট করে পুজো দেবো, রান্নাবান্না করব, কারণ আজকে পয়লা বৈশাখ। বিশেষ করে পয়লা বৈশাখটা রবিবার পড়েছে, ওই জন্য খাবার দাবারেরও কোনো অসুবিধা নেই। তো এখন দেখো, সকালবেলা আমি পুজো করে উঠে এবার মেয়েদেরকে সকালে খাবার হচ্ছে চিড়ে, মুড়ি, দই, তারপরে মিষ্টি। আজকে বললাম যে একটু খাবারটা অন্যরকম হোক। এটা যদিও আমার বাপের বাড়িতে চৈত্র সংক্রান্তিতে হয় এই খাবারটা, কিন্তু আজকে এটা আমরা করছি। আর শ্বশুরবাড়িতে সরস্বতী পুজোতে হয়, কিন্তু আজকে আমার খুব ইচ্ছে হলো সকালবেলা এরকম খাবার খেতে। তো বন্ধুরা, আমি হচ্ছে মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম, নিজেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরে যাব। আর দেখতেই তো পারলে যে পয়লা বৈশাখে আমি ঠাকুরদেরকে একটু আমার টাইম লাগলো, ওখানে ঠাকুর ঘরে আমার অনেকটা টাইম লাগলো। এবার তো তাও সিংহাসন সেভাবে পরিষ্কার করিনি, কারণ এরপরে নিচে নিচে ঠাকুর ঘরে নিয়ে যাব সিংহাসন, ওই জন্য অতটা সিংহাসন আর পরিষ্কার করতে হয়নি, নাহলে আমার আরও টাইম লাগতো। এবার চলে এলাম হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এই যে মাটন নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আমি দই আর মানে টক দই, নুন আর হলুদটা আমি এর মধ্যে মাখিয়ে নেব, মানে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এইমাত্র টক দইয়ের প্যাকেটটা নিয়ে এলো, টক দইয়ের প্যাকেটটা দিয়ে এখন আমি ওটা মাখিয়ে নেব, ম্যারিনেট করে রাখবো। আর এইদিকে দেখো, আমি কালকে রাতেই সব আমি রেডি করে রেখেছিলাম, আলু ছাড়িয়ে পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে রেখেছি, যাতে সকালবেলা কোনো অসুবিধা না হয়। কারণ সকালবেলা তো জানোই চাপেই চাপ। সত্যি কথা বলতে কি, বিশেষ বিশেষ দিনে আমার খুব আমার শ্বশুর শাশুড়ির কথা মনে পড়ে, যে ভালো ভালো দিনগুলোতে যে একসাথে যদি আমরা থাকতাম, আজ কত একটা ভালো সুখী পরিবার হতে পারতো। তো সেটা একটা ভাগ্যের ব্যাপার। এর আগেও তোমাদের সাথে অনেক শেয়ার করেছি যে কপালে যদি না থাকে না, তুমি শত চেষ্টা করলেও সেটা আটকানো যায় না। তো সেরকমই এই বিশেষ বিশেষ দিনগুলোতে আমি খুব বাবা মাকে মিস করি, আমার শ্বশুর শাশুড়িকে খুব মিস করি, খুব। যখন আমার বাপের বাড়িতে ছিলাম, আমার বিয়ে হয়নি, তখন আমি আমার মাকে দেখেছি, ঠাম্মা, দাদু, আমরা, আমার কাকার ছেলে মেয়েরা সবাই মিলে একসাথে আমরা এই সমস্ত দিনগুলো, বিশেষ দিনগুলো একসাথে আমরা কাটাতাম, খেতাম, ঘুরতে যেতাম, সব কিছু। হ্যাঁ, তো সেই জিনিস, সেটাও যেরকম আমরা খুব, মানে আমি এখনও খুব মিস করি। আর এখানেও শ্বশুরবাড়িতে এসেও আমি এই জিনিসগুলো খুব মিস করি। মানে একটা ভালো দিন মানেই বাবার বাজার ঘাট একটু অন্যরকম। হ্যাঁ, তারপর একটা মনে একটা অন্যরকম ফুর্তি। পয়লা বৈশাখে জামা শাড়ি কিনে দিত আমাকে। আমার শাশুড়ি এরকম একবার মনে আছে, আমার শ্বশুর একটা দিয়েছে, আমার শাশুড়ি মা একটা দিয়েছে, এরকম আমার দুটো হয়েছিল। তো যাই হোক, এখন আর তারা নেই, আমাকে আর দেয় না। তো হ্যাঁ, আমার বর দেয়, সবাই দেয়, দিলেও সেই দেওয়াটা একটা অন্যরকম, যে শাশুড়ি কিনে দিচ্ছে, বাবা কিনে দিচ্ছে, মানে আমার শ্বশুর কিনে দিচ্ছে, সেটার একটা আলাদা রকমই ফিলিংস। তো যাই হোক, এবার দেখো, মেয়েরা সকালবেলা খাবার দাবার খেয়েছে, এখন তারা পিসিবাড়িতে যাবে। পিসিবাড়িতে যাবে বলতে ওর পিসুন মানে পিসেমশাই ডাকছে এনাসানাকে পাঠাতে, মানে এনাসানাকে যাওয়ার জন্য। আর পিসিবাড়িটা কিন্তু ওদের একদম বাড়ির সাথেই, মানে আমি মোটামুটি দাঁড়াবো, আমি দাঁড়িয়ে দেখতে পাবো ওরা পিসির বাড়িতে ঢুকলো কি না। হ্যাঁ, তো দেখো, পিসির বাড়ি যাবে বলে কি ঢং করছে। হ্যাঁ, দুজনে মিলে এই করতে থাকে। আর এদিকে দেখো, চাদর টাদর গুটিয়ে রেখে দিয়েছে, জানো তো। মানে আমি সারাদিন না ওই কাজ করার সঙ্গে সঙ্গে এগুলো করতে থাকি। আর দেখো, এগুলো সব নতুন পোশাক রয়েছে এখানে, তো সেগুলো হচ্ছে একটু মানে এখনও গোছাতে পারিনি, কারণ আলমারিতে না একদম জায়গা নেই।
তো আমি বলছি তাড়াতাড়ি করে যাও, এই জামাগুলো আমার মেয়েদের পুরী থেকে এনেছি, তাই সকালবেলা নতুন জামা পরিয়ে দিয়েছি। সকাল সকাল এটা দিয়েই তাদের শুরু হয়েছে পয়লা বৈশাখের নতুন জামা পরা। তারা তো ছোট, তাদের অনেক জামা হয়েছে। আমাদেরও না এরকম হতো, যখন ছোটোবেলায় পিসি দিত, মাসি দিত, মামা দিত, এরকম অনেক অনেক জামা হতো। কিন্তু এখন মানে গুনে গুনে আর কি বলবো, যদিও সেই আনন্দটা যেন আর এখন পাই না। ছোটোবেলায় সেই নতুন জামা পরে আনন্দটা একটা অন্যরকম ছিল। ওই দেখো আমার মেয়েরা চলে যাচ্ছে পিসি বাড়িতে, দেখেছো তো, মানে এই গেট থেকে ওই গেট একদম, এই যে ওই যে দেখো, এটা হচ্ছে পিসি বাড়ি, যে লাল রঙের বাড়িটা দেখা যাচ্ছে যে ওরা ঢুকে গেল, এই যে পিসি বাড়ি চলে গেল। তো কত সুন্দর তাদের মজা বলো তো, যে পাশেই পিসি বাড়ি, যখন ইচ্ছে তারা যেতে পারে। তো যাই হোক, যেটা বলছিলাম যে নতুন জামা কাপড় পরে কিন্তু সেই মজাটা আর পাই না যেটা আগে পেতাম। জামাটা কী করতাম, পরতাম, পরে টরে আবার খুলে রাখতাম, একটু খুলে রাখি বাবা যদি নোংরা লেগে যায়, এরকম একটা ছিল। কিন্তু বেশি যত্ন করতে গিয়ে দেখা যাচ্ছে যে নতুন জামাই আমি খারাপ করে ফেলতাম। তারপর আমাকে বাড়ি থেকে বকাঝকা করতো, নতুন জামা ছিঁড়ে গেল। হ্যাঁ, এরকম গেছে যে ফার্স্ট দিন জামা পরে নতুন জামা ছিঁড়ে গেছে, পেরেকে বাঁধিয়ে ছিঁড়ে ফেলেছি। তো এনাশানা স্নান হয়ে গেছে, আর এনাশানা আবার নতুন ড্রেস পরে নিয়েছে, ওর মাম্মাম সোনার ড্রেস। তা সে ওপরের টপটা একটু বড় হয়ে গেছে, তো ঠিক আছে, এটা এখন রেখে দেবে, এরপরে পরবে। আর ওই দেখো আরেকজন কোথায় কোথায় গেল সে, এই যে সে লুকিয়েছে, তো তার জামাটা, তার আবার টপটা ঠিকঠাক হয়েছে। সোনাই কেমন হয়েছে, মাম্মাম সোনার জামা পছন্দ হয়েছে তো? তো এখন এনাশানা, না না তোমার টপটা বাবা, তোমার টপটা ছোট আর বুনুর টপটা বড়, ওই জন্য। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, পরে পড়বে। এবার চলো, খাওয়া দাওয়া করবে তো? খাওয়া দাওয়া করবে তো? চলো চলো, ফ্যানটা অফ করে দাও, অফ করে দাও। এবার আমি আবার রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে এবার হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, মাটন রান্না করব। আমি সবসময় পেঁয়াজ ভেজে রান্না করতে বেশি ভালোবাসি, মানে যে কোনো চিকেন আর মাটন যাই হোক, পেঁয়াজটা ভেজে রান্না করলে একটা অন্যরকম টেস্ট। আর আমি পেস্টেও একটু পেঁয়াজ দিয়েছি, আর এই যে সব আদা রসুন সব কিছুই দিয়ে দিলাম এর মধ্যে। আর মাংসটা আমি সবসময় না মাটনটা একটু লাইট করতে পছন্দ করি। প্রথমত এটা হচ্ছে মানে জানোই যে সহজপাচ্য ব্যাপার নয়, তো সেক্ষেত্রে একটু নর্মাল রান্না করতে পছন্দ করি, একদম পাতলা পাতলা ঝোল হবে। আর আমার হাতের মাটন খেতে কিন্তু খুব ভালোবাসে, তোমাদের দাদাভাইও ভালোবাসে, আর আমার মেয়েরাও খেতে ভালোবাসে। তো যাই হোক, রান্নাবান্না দুপুরবেলায় খাওয়া দাওয়া সবটাই হয়ে গেছে, তারপরে রাত হয়ে গেছে। দেখো আজকের পয়লা বৈশাখের দিনটা যে এরকম কাটবে তো সেটা ভাবতেও পারিনি। দেখো কি অবস্থা সারা ডাইনিংয়ের। আজকে পয়লা বৈশাখ, কোথায় ভেবেছি যে একটু বরের গাড়ির পেছনে বসে মেয়েদেরকে নিয়ে একটু আনন্দ করব, ঘুরবো ফিরবো। তো বছরের প্রথম দিনই দেখো কাজেই কাজ। এর থেকে প্রমাণিত কি হচ্ছে, আমার সারা বছর কপালে কাজ লেখা আছে। আর এটা একদম বাস্তব, একদম সত্যি কথা। কারণ হচ্ছে আমার প্রথমত কাজের লোক নেই এখন, আর এগুলো সম্পূর্ণ আমাকে এখন নিজেকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, দেখো সারাটা ডাইনিংয়ে হাঁড়ি কড়াই, এদিকে জিনিসপত্র, আজকে কি কি কারেন্টের লোক এসছে, এদিকে হচ্ছে কল মিস্ত্রি এসছে, মানে কি বলবো। দেখো কি অবস্থা, দেখো জিনিস দেখেছো, ভর্তি ঠাসা জিনিস। এগুলো কখন কি হবে, আমি সত্যি কথা, আমি একদম কাজ হচ্ছে ঠিক আছে, ভালো লাগছে, কিন্তু কবে যে শেষ হবে, মানে সেই কবে থেকে কাজ হয়েই যাচ্ছে। মিস্ত্রিরা ঠিক মতো আসে না, ঝুলিয়ে ঝুলিয়ে কাজ করতে করতে শেষে এই যে মানে একটা পর্যায়ে এসছে। এই যে আজকে হলে কলের লাইনটা ঠিক হবে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখতে পারলে যে কি অবস্থা ঘরের।
আজকে মানে পয়লা বৈশাখ, ভাবলাম যে নতুন জামা কাপড় পরে ভালো খাবার দাবার খাবো আর ঘুরবো, বিকেলবেলা একটু ঘুরতে যাব বাচ্চাদের নিয়ে। তো সেটাও হলো না। তো সারাদিনই মানে বাড়ির মধ্যে কাজ দেখতে হলো, কারণ হচ্ছে বাড়ির বউরা সব সময় সব কিছু ইউজ করবে, ওই জন্য মিস্ত্রিরাও যে বৌদি এটা দেখো ওটা দেখো সেটা দেখতে হচ্ছে, তোমাদের দাদাভাই ডাকছে। তো মিলেমিশে সারাক্ষণ আজকে একটু ঘুমাইনি, ভাবলাম একটু সাজবো, হ্যাঁ একটু মানে বললাম তো যে ঘুরতে যাব, কোনোটাই হলো না, সারাক্ষণ কাজ কাজ। এই জাস্ট মিস্ত্রিরা গেল, ঘরটা ঝাড় দিলাম, ধুলাম, তারপর এই ওপরে এসে বসেছি। তো এই হচ্ছে আমার আজকের পয়লা বৈশাখ কাটলো। মানে ভাবতে পারিনি যে এরকম কাটবে আজকে। তা যদিও ঠিক আছে, কষ্টের মধ্যে মানে এই যে কাজগুলো হয়ে গেল। মানে ওপরের বাথরুমের জল খুব গরম, আর গরমকালে স্নান করা যাচ্ছে না, নিচে হচ্ছে রানিং জল, ওটা ঠান্ডা জল, স্নান করতে পারবো, এইটা আমার খুব আনন্দ লাগছে ভেবে। কলের সম্পূর্ণ কাজটা হয়ে গেল, আর এদিকে দরজাগুলো রং হয়ে গেলে, আর কারেন্টের কাজটা মানে মোটামুটি হয়েছে, আর একদিন দুদিনের কাজ আছে, তারপরে মোটামুটি আমাদের নিচের ঘর কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা, শুভরাত্রি, নমস্কার।